আপনার কাটাকছি কোরআনের কথা না না পলিটিক্যাল আলাপ না। আপনি মাথার মধ্যে টুপি দিয়েছেন, আপনি মুসলমান, আমিও মুসলমান। এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, দুরকম ঠিক কিনা? এই বাংলাদেশ আলেমুল আমাদের বাংলাদেশ। জামাত হেফাজত চরমোনাই যদি একসাথে হয়ে যায়, আমার মনে হয় ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। চিৎকার দিয়া কন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমার প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ ভাই সাহেব, আপনি আমার কথা শুনেন, কথা বুঝা পরে কথা কয়েন দাদা। আমি যে কথা কইতাছি কোরআনের কথা কইতাছি, আপনার কেটা কইছি কোরআনের কথা না না পলিটিক্যাল আলাপ না। আপনি মাথার মধ্যে টুপি দিয়েছেন, আপনি মুসলমান, আমিও মুসলমান। এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, দুরকম ঠিক কিনা? এই বাংলাদেশ আলেমুল আমাদের বাংলাদেশ। আমার আপনার এই ইমানটা বেশি আদান প্রদান হয় নির্বাচনের সময়। আমরা এক কাপ চা খায়া আমার বন্ধুগণ ইমানটারে বিক্রি করে লাই, একটা ভোট 10 খানও বিক্রি করি, এমন লোক আছে না নাই? কথা কইনো আসেনি? সামনে যেহেতু আমার বন্ধুগণ নির্বাচন আসতেছে, জাতীয় নির্বাচন, ওই সময় আমাকে আপনাকে ইমান ঠিক রাইখা ভালো ভালো রূপ দেখা আমার আপনার ভোটগুলো বালা জায়গার যেন পড়ে, এই জন্য আমার আপনার সিদ্ধান্ত আগে থেকে নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, আগামী এই জাতীয় নির্বাচনের মধ্যে যেটা সংসদ নির্বাচন হবে, এই সংসদ নির্বাচনের মধ্যে আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় অতি সন্নিকটে। ইসলামের বিজয় অতি সন্নিকটে। আমি আর আপনি একজন মদখুরকে ভোট দিব না, আমি আর আপনি একজন দুর্নীতিবাজকে ভোট দিব না, এমন লোককে ভোট দিব যেই লোককে ভোট দিলে আমার ভোটটা সোয়াবে পরিণত হবে। চিৎকার দিয়া কন ঠিক কিনা? জামাত হেফাজত চরমোনাই যদি একসাথে হয়ে যায়, আমার মনে হয় ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। চিৎকার দিয়া কন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমার প্রিয় বন্ধুগণ বাংলাদেশ ভাই সাহেব, আপনি আমার কথা শুনেন, কথা বুঝা পরে কথা কয়েন দাদা। আমি যে কথা কইতাছি কোরআনের কথা কইতাছি, আপনার কেটা কইছি কোরআনের কথা না না পলিটিক্যাল আলাপ না। আপনি মাথার মধ্যে টুপি দিয়েছেন, আপনি মুসলমান, আমিও মুসলমান। এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, দুরকম ঠিক কিনা? এই বাংলাদেশ আলেমুল আমাদের বাংলাদেশ। আপনার আব্বা মরণের পরে আমরা জানাজা দিয়ে কবরের মধ্যে নামাইছি, আমার আব্বা মরণের পরে আমরাও জানাজা দিয়ে কবরের মধ্যে নামাবো, আপনিও মরণের পরে ইনশাআল্লাহ জানাজা দিয়ে কবরের মধ্যে নামাবো। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে আমাকে আপনাকে ইসলামিক দল ক্ষমতায় আসতেই হবে। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? ইসলামের দল যদি ক্ষমতার মধ্যে আসে, তাহলে আমার আপনার উপকার হলো, দেখবেন কোরআনের আইন বাস্তবায়ন হবে, তখন আর চুরি হইতো না, বাটপারি হইতো না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আমরা চাই সবাই ভালো মানুষ ভালো অবস্থায় থাকার জন্য। আমরা চাই সবাই একজন মানুষ যখন একটা মানুষকে দায়িত্ব দিব, সে যেন দায়িত্বটা যথাযথ পালন করে, সেই জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আমরা একে অপরের দুশ্মন না। ইমাম সাহেবের পিছনে আওয়ামী লীগে নামাজ পড়ে, বিএনপি নামাজ পড়ে, জামাত ইসলামের লোকেরা নামাজ পড়ে, তাইলে যেহেতু ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, একজন ইমাম সাহেবকে আপনারা যাচাই বাছাই করতে গিয়া সেরা এতগুলো আলহামদুলিল্লাহ যাচাই বাছাই করেন। যেই লোকটা দীর্ঘ 5 বছর ভোট পায়া আপনার এলাকার মধ্যে উন্নয়ন করবো, এই লোকটা কতটুকু বালা, এই ব্যাপারে তো আমার আপনার একটু সচেতন হওয়ার দরকার আসেনি? আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক বুঝদান করে। সকলে জুড়ে বলি, আরো জুড়ে বলি, আমিনের আওয়াজে তো আসতে গেলে আমিন কোন জুড়ে? আমার প্রিয় বন্ধুগণ, সারাটা পৃথিবী ইহুদি নাসারারা খাইয়া লাইছে, সারাটা পৃথিবী ইহুদি নাসারারা তসতস কইরা লাইছে। মুসলমানদের মায়ের বুক মুসলমান করে দিয়া খালি করতেছে। আমরা বয়া বয়া মাশাআল্লাহ মসজিদের মধ্যে তসবিহ ছড়া জফি, সুবহানাল্লাহ জফি, চিন্তা করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপ করলেই মনে বেশি লাভ, আও না আরো লাভ আছে। আফগানিস্তানের তাদেরকে দীর্ঘ 20 বছর আমেরিকার লাল কুত্তা বাহিনীরা
আমার বন্ধুগণ আকাশপথে নৌপথে আক্রমণ চালাইছে। দীর্ঘ 20 বছর পরে আফগানিস্তানের লোকগুলো ওই লাল বাহিনীগুলোকে কুত্তা বিড়া কইরা দেশ ছাড়া করছে। চিৎকার দিয়া এখন ঠিক কিনা? আফগানিস্তানের মধ্যে এখন আলহামদুলিল্লাহ অর্থ সম্পদের অভাব নাই। যে আফগানিস্তানের তারা সন্তানদের মুখে খাবার দিতে পারছে না, সন্তানগুলোকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া ঘুম পাড়ায় রাখছিল, ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া ঘুম পাড়ায় রাখছিল। আর এই আফগানিস্তানের মধ্যে ইসলাম যখন হুকুমত শুরু হয়ে গেছে, আল্লাহ পাক এদেরকে খনিজ পদার্থ আল্লাহ তাআলা দিয়া দিছে, এদেরকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সারা পৃথিবীটা কুরআন এবং হাদিস দিয়া পরিচালনা করার মতো তৌফিক দান করে। সকলে জোরে বলি, আরো জোরে বলি। আপনাদের অসুবিধা হইতাছে? ভাই আমি আপনাদের দুশ্মন নাও, আমি আপনাদের দুষ্ট। আপনাদের দুষ্ট হওয়ার কারণই তো আপনাদের কাছে আমার সঠিক কথাগুলো পৌঁছাইয়া দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব। হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহ যদি আমারে জিগায় রংপুর দিনাজপুর গিয়ে ওয়াজ করছিলেনি, আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো না আল্লাহ রংপুর গিয়ে ওয়াজ করছি না করছি, এই ব্যাপারে কোনো প্রশ্ন না। আল্লাহ তাআলা জিগাইব নরসন্দির পাশে ওয়াজ করে শুনাইছিলেনি। আমার প্রিয় বন্ধুগণ, আমি আল্লাহরে কইতাম, আল্লাহ শুধু খালি মুখদা ডাকছি না, মাইক দাও ডাকছি, আর আইছে না ওয়াজও। জোরে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুক। সকলে জোরে বলি। আমার বুঝাইতেছেন, আমিনটা একটু জোরে করেন, জোরে বলি।